जय जय श्री राधे। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? ভগবান রাখছেন। এত বড় মন্দির, বাসুদেব মন্দির, বিষ্ণু নারায়ণ ভগবানের সর্বশ্রেষ্ঠ অবতার বাসুদেব, শ্রেষ্ঠ অবতার। 10 অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার বাসুদেব, শ্রী কৃষ্ণ। অবতার, অবতারতি, অবতারস্য। আমরা যাদেরকে জানি বা চিনি, ধরুন বরাহ অবতার, কুর্ম অবতার, মৎস্য অবতার, এরা সরাসরি বিষ্ণু নারায়ণের অংশ নয়, খণ্ডিত রূপ মাত্র, খণ্ডিত রূপ, সরাসরি নয়। তাহলে সরাসরি কে আসলো? অবতার, অবতারতি, অবতারত। প্রধান এখানে বিষ্ণু নারায়ণ, নারায়ণ সর্বপ্রধান। নারায়ণী যে শিলা, শিলাখণ্ড, উনি প্রধান, ওনার থেকে বাকিগুলোর তৈরি। তাহলে নারায়ণের পরে শ্রেষ্ঠ কে? বাসুদেব। কিন্তু অবতারের দিক দিয়ে বাসুদেব শ্রীকৃষ্ণ এসেছেন দাপরে, তাই তো? দাপরে এসেছেন। তারপরেও উনি কেন শ্রেষ্ঠ? কেন উনি শ্রেষ্ঠ? কারণ উনি ব্যতীত যারা এসেছেন, কুর্ম, বরাহ, মৎস্য, নৃসিংহ, বুদ্ধ, বামন, কল্কি আসেন নাই, আসবেন, যারা এসেছেন আসবেন, তারা কখনোই নিজেকে ভগবান বলেন নাই যে আমি সর্বশ্রেষ্ঠ, নিজে আচরণ করেন নাই। একজনের আনুগত্য হয়ে আচরণগুলো প্রকাশ করেছেন, একজনের হয়ে। ধরুন কোনো গ্রামে একটা বৃহৎ নামযজ্ঞানুষ্ঠান হবে, বৃহৎ নামযজ্ঞানুষ্ঠান। তো ওই নামযজ্ঞের একজনকে প্রধান করা হলো, যে উনি ওই মন্দিরের যে ভগবান বিগ্রহ রয়েছেন, সেই ভগবান বিগ্রহের নিত্য 5 বেলা বা 8 বেলা বা 7 বেলার সেবার কাজ, মঙ্গলারতি, সকালের ভোগ, মধ্যাহ্নের ভোগ, বৈকালী, রাত্রি আরতি, রাসের সেবা, এই যে ভোগ নিবেদনের যে ব্যাপারগুলো, এগুলো একজন করবেন, একজনকে ঠিক করা হলো। ধরুন অমুক চন্দ্র গোস্বামী, তাকে ঠিক করা হলো। কোনো কারণবশত, অনিবার্য কোনো কারণবশত উনি ওই অনুষ্ঠানতে আসতে পারলেন, তখন কি হবে? আমাদের অনুষ্ঠানটা কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। ওনার অবস্থার প্রেক্ষিতে অন্য কাউকে দিয়ে অনুষ্ঠানটা পরিগ্রহ করতে হবে, তাই তো? ধরুন উনি আসতে পারেন নাই, উনি ওনার সন্তানকে পাঠিয়েছেন, উনি অসুস্থ, আসতে পারেন নাই, উনি ওনার সন্তানকে পাঠিয়েছেন যে আমি আমার ছেলেকে পাঠালাম, আমার ছেলে আপনাদের সাথে থেকে আপনাদের অনুষ্ঠানটা সুন্দর করে যেন হয়, সুষ্ঠুভাবে যেন হয়, সেটা পরিগ্রহ অনুশোচনা করবে। তাহলে এখানে প্রধান কে ছিল? যার সাথে কথা বলা হয়েছিল যে ব্রাহ্মণ গুরুদেব, উনি ছিলেন প্রধান। এবার এখন যেহেতু ছেলে আসছে, তাহলে এখন কি ছেলে প্রধান হিসাবে বিবেচিত হবে, নাকি অংশের অংশদারিত্ব হিসাবে বিবেচিত হবে? কোনটা হিসাবে বিবেচিত হবে? অংশের অংশদারিত্ব। আমি পাঠালাম। ঠিক তেমনি নারায়ণের প্রধান কিন্তু হচ্ছে না বাসুদেব শ্রীকৃষ্ণ। কৃষ্ণের অনুগ্রাহিতায় উনি বলছেন যে তোমরা যাও, জায়গা পরিষ্কার করো, জায়গা সঠিক করো, আমি যথা সময়ে উপস্থিত হইব। তাই তো ছিল। বাসুদেব কেন প্রথমেই আসলেন না? তাহলে আমাদেরকে যেতে হয়
আমাদের এই ধরনী যে মাতৃভূমি সৃষ্টির শুরুতে, আদিতে, একদম আদিতে এই ধরনীটা কেমন ছিল? অনেকেই জানি, অনেকেই জানি না। সহজভাবে বলতে গেলে আমাদের এই ধরনীটা ছিল এমন, এই জল সংখ্যের নেই, এই জল সংখ্যের নেই, এই যে জল সংখ্যের যে স্ট্যান্ড 3 পা যুক্ত ত্রিপদী, এটাকে কোন অবতারের সাথে তুলনা করা হয় জানি আমরা কেউ? এগুলো আমাদের আদি ধারার প্রশ্ন, আদি ধারার প্রশ্ন। এটাকে কোন অবতারের সাথে তুলনা করা যায়? তুলনা না, সরাসরি বলতে গেলে ওইটা ওই অবতারের চিহ্ন। একটা মাথা, 2টা হাত, 2টা পা, একটা লেজ রয়েছে, একটা লেজ রয়েছে। তাহলে এটা কোন অবতার? কুর্ম অবতার। এটা কুর্ম অবতার। কুর্ম অবতার তার পিঠে পৃথিবীকে ধারণ করেছিল যখন পৃথিবীর গর্ভে জল ছিল। জল সংখ্যে জল দেই আমরা, তাহলে গুরুদেব আমরা তো তুলসী পাতাও দেই, ফুলও দেই। ওগুলো কি? তুলসী পাতা হচ্ছে ধরনীর আদিতে গাভী রূপা ছিল। আমাদের এই পৃথিবীতে সর্বপ্রথম এসেছে আমাদের গোমাতা, সর্বপ্রথম। এর আগে কেউ আসেনি। আমরা জানি, বইতে পড়েছি মনু এবং শতরূপা এসেছিল না। মনু শতরূপা আসার পূর্বে গাভী এসেছেন, গোমাতা এসেছেন পৃথিবী পরিগ্রহ করার জন্য, ভূমি বাসের উপযোগী করে তোলার জন্য গোমাতা এসেছেন সর্বপ্রথম। সর্বপ্রথম পৃথিবী এসে উনি দেখেছিলেন পৃথিবীটা উত্তপ্ত, পৃথিবীটা গরম। তখন পরিগ্রহ করে আমাদের এই যে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, এটা ঈশান হলো কেন? এটা বায়ু তো হতে পারতো, অগ্নি হতে পারতো, নৈরিত হতে পারতো, ঈশানই কেন হলো? বলা হয় খণ্ডিত পুরাণের যে সমস্ত শ্লোক আমরা পাই, সেই শ্লোকে বলা হয়েছে গাভীটা প্রথম ভগবান বাসুদেবকে বন্দনা করেছিল উত্তর পূর্ব কোণা বরাবর। উত্তর দিকে মুখ ছিল, পূর্ব দিকে লেজ ছিল। যে কোণটা তৈরি হয়েছিল ত্রিভুজাকার কোণ, ওইটার মধ্য জায়গাটায় বসেছিল বাসুদেব। কি রূপে? কল্পতরু বৃক্ষ। এটাকে কল্পনা করা হয়। আমরা বিয়েতে বা বিভিন্ন বড় বড় পূজায় কল্পতরু বৃক্ষ রচনা করি। এখন কল্পতরু বৃক্ষ নাই, আমরা মনে মনে ভেবে নিই, বা কারো বাড়িতে থাকলে তো ভালো। মনে মনে বিবেচনা করতে গেলে কাকে কল্পতরু বৃক্ষ বানানো হয়? বলা হচ্ছে বৃন্দা দেবীকে কল্পতরু বৃক্ষ বানানো হয়। আমি একটু ঘুরে আসছি মূল আলোচনায়। এগুলো জানা থাকা উচিত, এগুলো জানার দরকার আমাদের। প্রশ্ন হলে উত্তর দেওয়া যায় না। এই বৃন্দা দেবী কে? বৃন্দা মাতা দেবী হচ্ছেন তুলসী মহারাজ। দাপরেতে বৃন্দা তুমি, কলিতে তুলসী। তুলসী বন্দনায় আমরা পাই না? দাপরেতে বৃন্দা তুমি, কলিতে তুলসী, নম নম তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী। এই তুলসীকে মাঝখানে রেখে উত্তর পূর্ব কোণা বরাবর গাভীটা দাঁড়িয়েছিল। মুখ আর লেজ দিয়ে যে ব আকৃতি হয়েছিল, এই জলসংখ্যের নিচে আমাদের এই বটা অঙ্কন করতে হয় এবং বয়ের মাঝখানে তুলসী পত্রিকা দিতে হয় নারায়ণকে মনে করে। তখন বন্দনা করেছিল যে প্রভু, তুমি আমাকে কথা দিয়েছিলে যে ধরণীর কোনো সমস্যায় ধরণীকে রক্ষা করার জন্য তুমি সর্বপ্রথম আসবে। প্রভু, তোমার আসার সময় হয়েছে, তুমি জলদি আসো। তখন পৃথিবীতে কম্পিত ধ্বনি হয়েছিল। সমস্ত দেবতাদেরকে বাসুদেব শ্রী নারায়ণ কৃষ্ণ বলেছিল যে এই যে আমার গোমাতা আমাকে ডাকছে, আমি আমার সময় মতো ঠিকই পৌঁছাবো। আমার পূর্বে আপনারা সকল দেবতাগণ এই গাভীর শরীরে গিয়ে
আশ্রয় গ্রহণ করুন। গাভীর শরীরে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। তো ওই কথা শুনে ওই ধ্বনিতে ধ্বনিত হইয়া সকলেই এসেছিল, একজন আসেন নাই। কে আসেন নাই? এসেছিলেন না লক্ষ্মী মাতা, একমাত্র লক্ষ্মী দেবী আসেন নাই। লক্ষ্মী না আসার ফলে যে যার যে জায়গা অনুসারী গাভীর শরীরে বসে গিয়েছেন, কেউ মাথায়, কেউ গর্ভে, কেউ দণ্ডে, কেউ কুবিতে, কেউ লেজে, কেউ কুশিকায়, কেউ খুরে, যে যেখানে জায়গা পেয়েছে বসেছেন। এবার শুধুমাত্র বাকি রয়েছে গোবর, গোময়। এবার লক্ষ্মী দেবী এসেছেন, মাতা, মহিলা স্বরূপা, অহংকার বেশি, ধন সম্পদের দেবী, তো অহংকার, টাকা পয়সার গরম। দেখবেন আমাদের টাকা পয়সা বেশি হলে আমাদের অহংকার খুব বেড়ে যায়, গাম্ভীর্যতা বৃদ্ধি পায়। তখন ওই উপর থেকে ওই টাকাগুলো আবার নিয়ে নেওয়া হয়, তখন আবার যেই হনু সেই হনুতেই এসে পৌঁছায়। লক্ষ্মী মাতা এসে, হ্যাঁ আমি আমার ধন সম্পদের টাকা পয়সা এত বেশি, আমাকে দিয়ে সব গোময়ে থাকতে আমি থাকবো না, অভিসম্পাত করে দিল। কাকে? স্বর্গের প্রধানকে। স্বর্গের প্রধানকে? ইন্দ্র। আচ্ছা, ইন্দ্র কি দেবতা? যদি প্রশ্ন হয় ইন্দ্র কি দেবতা, ধরুন আমাদের ঘরের সর্বকনিষ্ঠ বাচ্চা ও প্রশ্ন করলো, ভাই ইন্দ্র কি দেবতা? এইখানেই হচ্ছে প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। ধরুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা একজন, প্রধান উপদেষ্টা। এবার প্রধান উপদেষ্টা কি ওনার নাম নাকি ওনার পদ? তাহলে ইন্দ্রটার নাম হলো কিভাবে? দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র। যেই আসনটাতে উনি বসেছেন সেই আসনটার নাম হচ্ছে ইন্দ্র। দেবতা ইন্দ্র বলতে কেউ নাই, কোথাও দেখাইতে পারবেন না। দেবতা ইন্দ্র বলতে কোনো দেবতা রয়েছেন নাই, দেখাইতে পারবেন না। বর্তমান গ্রন্থে উল্লেখ আছে। আদি আমাদের যদি বেদ বলা হয়, উপনিষদ ধরা হয়, মৃত্তিকা চন্দ্রিকা পরিষদ ধরা হয়, তাহলে নাই। কুম্ভিকা উপনিষদ যদি বলা হয়, নাই। ওখানে সরাসরি দেবতাদের যেই সিংহাসন, প্রধান সিংহাসন, সেই সিংহাসনটাকে ইন্দ্র সিংহাসন বলা হয়, বেশ রাজকীয় সিংহাসন। এখানে যে বসেন তিনি ইন্দ্র। আরেকটা কিভাবে প্রমাণ পাবেন? প্রতি বছর আমরা চৈত্র মাসে পঞ্জিকা কিনি, নতুন বছরের পঞ্জিকা। দেখবেন রাজা চেঞ্জ হয়। এবছর রাজা এ, মন্ত্রী এ, শস্যাধিপতি এ, জলধিপতি এ, অমুক তমুক। এবছর রাজাকে মনে নাই যদিও আমার, বৃহস্পতি রাজা। তাহলে এই বছর মানে 1432 সনে সকল দেবতাদের রাজা হচ্ছেন বৃহস্পতি। তাহলে দেবতাদের ইন্দ্রকে বৃহস্পতি। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়, কথাটা ওই জায়গায়। আর আমাদের সমস্যা কি জানেন? সনাতনীদের প্রবলেম হচ্ছে আমরা মন্ত্রের অর্থ বোঝার চেষ্টা করি না। এটা আমাদের সমস্যা। এটা কেউ খারাপভাবে নেবেন না, আমরা সত্যিই অর্থ বুঝি না। সত্যিকার অর্থে মন্ত্রের অর্থ আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, প্রশ্ন করি না। আমাদের মনে একটা শঙ্কা, একটা ভয়, প্রশ্ন করলে যদি বকা দেয়, প্রশ্ন করলে যদি বকা দেয়। কিন্তু এটা এখন করা যাবে না। বর্তমান যে সমাচার, আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তারা খুঁটিনাটি করে। যেটা যন্ত্র আবিষ্কার হয়েছে, ছোট্ট 6 ইঞ্চি এটা যন্ত্র, ওখানে সার্চ করলে সব পাওয়া যায়, কোনো সমস্যা নেই। যে কোনো বই, যে কোনো গ্রন্থ, যত আদি গ্রন্থই হোক না কেন, ডাউনলোড করে ফেলবে। প্রশ্ন করে তারা। ইয়াং জেনারেশনের এগিয়ে আসা হওয়া উচিত। যেমন আমরা এখানে সবাই বসেছি, ইয়াং জেনারেশনের কয়জন আছে? হাতে গোনা 10-15 জন বা 20 জন হতে পারে।
আসা উচিত, ওদেরকে আগ্রহ দেওয়া উচিত। যাবে, প্রশ্ন করবে, ভুল প্রশ্ন হোক। তা ওই ইন্দ্রের যে আসনটা, সেই আসনটাকে অভিসম্পাত করেছিল। যখন লক্ষ্মী অভিসম্পাত করলো যে আমি তোমাদের রাজ্যে থাকবো না, তোমাদের রাজ্য আমি শ্রীহারা হয়ে যাবে, আমি থাকবো না, আমি পাতালগামী হয়ে যাব, তখন ওই বছর ওই যুগে সকল দেবতাদের প্রধান ছিল কে? শনি। শনি ছিল প্রধান। আরো বড় ডেয়ারিং, আমাকে অভিসম্পাত করেছো, ঠিক আছে, তোমাকে আমি ছাড়া কেউ আনতে পারবে না, আমার জন্যই তুমি আবার আসবে, আমার জন্য তুমি চ্যুতি হয়েছো, আবার আমার জন্যই তুমি আসবে, আসতে তোমাকে হবে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, আসতে তোমাকে হবেই। শেষ পর্যন্ত সেই শনির হাত ধরেই কিন্তু লক্ষ্মীর স্বর্গে আগমন তুলেছিল দেবাদিদেব মহাদেব। ঠিক আছে, কথা সত্য, অসুর এবং সকল দেবতাদের সম্মিলিত প্রয়াস, যেটা মন্দার পর্বত কুর্ম দেবতার উপরে দণ্ডায়মান, বাসবী নাগ হচ্ছে মন্দার পর্বতকে ধরেছিল, লেজের দিকটায় দেবতা ছিল, মাথার দিকটায় অসুরেরা ছিল, নাক পাশে টান দেওয়া হচ্ছিল দধিমন্থনের মতো করে। প্রথমে বিষ উঠলো, হলাহল উঠলো, অনেক কিছু উঠলো, সর্বশেষ লক্ষ্মী দেবী হাতে করে অমৃত নিয়ে উঠেছিল। এই অমৃতের ভার পড়েছিল শনির কাছে। শনি দিয়েছিল কার কাছে? যার কাছ থেকে চুরি হয়ে যায়। কে চুরি করে? রাহু। যার কারণে রাহুর মাথাটা ছেদন করে দেয় বিষ্ণু, নারায়ণ গিয়ে ছেদন করে দেয়। তো এবার আমার প্রশ্ন ছিল, নারায়ণ কেন পরে আসলেন? দাপরে কেন আসলেন? সত্যতে কেন আসলেন না? ত্রেতাতে কেন আসলেন না? বলছেন যে সকলেরই আসার একটা সুনির্দিষ্ট সময়ের প্রয়োজন। নির্দিষ্ট সময় না হলে কেউ আসতে পারেন না। উনি ভগবান, তো উনি আমাদের থেকে বেশি জানেন, বেশি বুঝেন, বেশি আঙ্গিকতায় থাকেন, তাই উনি উনার সময় মতোই আসেন। এই যে বিষ্ণু নারায়ণ বা বাসুদেব শ্রীকৃষ্ণ যাকেই বলুন না কেন, এই কৃষ্ণের মাহাত্ম্য আমরা কার মাধ্যমে জেনেছি বা কার মাধ্যমে শুনেছি? সর্বপ্রথম প্রচার ব্যক্তি হয়েছে কার মাধ্যমে? কলির সর্বশ্রেষ্ঠ অবতার শ্রীমান মহাপ্রভু, তার মাধ্যমে। আমরা কৃষ্ণ সম্পর্কে সকলেই জানি, কম বেশি কিছুটা জানি, কেউ কম জানি, কেউ বেশি জানি। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে কয়জন জানি? যদি প্রশ্ন হয় মহাপ্রভু লম্বায় কত ফুট ছিলেন, কে বললেন? বলুন, মহাপ্রভু লম্বায় কত ফুট ছিলেন? 4 ফুট। ভুল। যিনি তার নিজের হাতে মাপতে গেলে 4.5 হাত লম্বা, উনি 4 ফুট হতে পারেন না। আমি 5 ফুট 12 ইঞ্চি 11 ইঞ্চি লম্বা। মহাপ্রভু আমার থেকে ছোট ছিল না। মহাপ্রভু তার নিজের হাতে, আমরা সকলে হাত দিয়ে যদি মাপি আমাদেরকে, আমরা কত হাত? 3.5 হাত। মহাপ্রভু তার নিজের হাতে 4.5 হাত। মহাপ্রভু তার নিজের হাতে 4.5 হাত, লম্বায় 7 ফুট 11 ইঞ্চি। 7 ফুট 11 ইঞ্চি। অনর্পয়িত চরিঞ্চিরাত করুণাবয়াতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল সা ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্নিপিতঃ সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব সুচির নন্দনম। আশীর্বাদ করছেন কে? বাসুদেব শ্রীকৃষ্ণ। কোন গ্রন্থে? কামধেনু কল্পতরু কেদাহ গ্রন্থে। আশীর্বাদ করছেন কলির জীবকে, যে আপনাদের হৃদয়কে মন্থন করলে, আগের দিনে গ্রামে অমৃত দধি মন্থন করা হতো, নুনি ক্ষীর বের করা হতো, মাখন বের করা হতো। যারা আমাদের বয়োজ্যেষ্ঠ কাকা জেঠারা আছেন তারা দেখেছেন, আমরা দেখি নাই এই মেশিনগুলো। বাঁশ দিয়ে নাকি তৈরি করা হতো, দড়ি দিয়ে টানা হতো।
কৃষ্ণ আশীর্বাদ করছেন কলিজীবকে, যে কলিজীবকে উল্টো করে শুয়ালে কলিজীবের মুখটা উপরের দিকে থাকবে, তারপর ওই বাঁশের দণ্ডায়মানটাকে দিয়ে যদি মন্থন করা হয় কলিজীবের হৃদয়ে মন্থন করার পর যা নিংড়ানোর রস বের হবে, এই রসটা হচ্ছে আমার শ্রীমন মহাপ্রভু। আশীর্বাদ করছেন হৃদয়ের অন্তঃস্থলে থাকুক তিনি। কতটুকু কাছের করে দিয়েছেন মহাপ্রভুকে, আর আমরা সেই মহাপ্রভুর জীবন বৃত্তান্ত ইতিহাস অনেকেই জানি না। সত্যি কথা বলুন, জানি কি? জানার চেষ্টা করেছি কি? কেন? যদি বলি ভাগবত পাঠ, এই যে আপনাদের এখানে আজকে কতদিন? 8 দিন, অষ্টম দিবস ভাগবত। ভালো অনুষ্ঠান, আপনারা সুন্দরভাবে পরিচালনা করছেন যতটুকু পারা যাচ্ছে। এই ভাগবতের সারতম বস্তু কি? কার জন্য ভাগবত এসেছিল? আমরা এই যে ভাগবত পাঠের আসরে বসি, ভাগবত পাঠ শুনি, কততম ভাগবত আমরা শুনছি এখন? গতকালকেও ভাগবত পাঠ হলো, আজকেও ভাগবত পাঠ হচ্ছে, আগামী দিনও হবে। গত বছরও হয়েছিল, তার আগের বছরও হয়েছে, আগামী বছরও ভাগবত হবে। এই যে ভাগবত, কততম সংস্করণ এই ভাগবতের? 3য় সংস্করণ। প্রথম সংস্করণ আমার ঠাকুর দাদাও দেখে নাই, 2য় সংস্করণও আমার ঠাকুর দাদা দেখে নাই। কি করে? প্রথম সংস্করণে শুধুমাত্র পাঠক ছিল, 2 জন শ্রোতা ছিল। 2 জন শ্রোতা। পাঠক কে ছিল প্রথম সংস্করণে? দেবাদিদেব মহাদেব পাঠক। শ্রোতা কে ছিল? কুলে বসা পার্বতী, তার কুলে বসা গণপতি আদিত্য, দেবাদিদেবের ছেলে গণপতি। গণেশ ছিল, পিছনে গাভী ছিল, যে বিগ্রহটাকে আমরা ক্যালেন্ডারের মধ্যে দেখেছি অনেকেই। দেবাদিদেব বসে আছেন, একটা পা নিচে, ডান পাটা নিচে, বাম পায়ের উপরে পার্বতী বসা, পার্বতীর কুলে গণেশ বসা, পিছনে একটা সাদা গাভী, নন্দী না, হ্যাঁ নন্দী পিছনে দাঁড়ানো। প্রথম ভাগবত, যেই ভাগবত আমরা কেউ দেখি নাই, স্পর্শ করা তো দূরে থাক, আমরা কেউ দেখি নাই। অনেক আদিতেই এই ভাগবতের সমাধি হয়ে গিয়েছে। এখনো যারা গিয়েছেন বা যাবেন, যাওয়ার আকাঙ্ক্ষা রাখছেন, বৃন্দাবনের রাধাকুণ্ডের পার শ্রীজীব গোস্বামীর সমাধিস্থলের ঠিক সামনে প্রথম ভাগবতের সমাধিস্থল, যেখানে এখনো অনন্ত প্রদীপ জ্বলে। ঝড় তুফান বাতাস বৃষ্টি রোদ উপেক্ষা করে ওই প্রদীপকেও নিভাতে পারবে। প্রদীপের সলতা কোত্থেকে তৈরি হয়ে এসেছে বা কিভাবে জ্বলছে কেউ জানে না। পরিষ্কার আলো দেখা যায়, ওই পর্যন্ত যাওয়া যায় না, মোটামুটি 7-8 হাত দূর থেকে দেখতে হয়। শিকল দিয়ে বাঁধা, দূর থেকে প্রদীপটা দেখা যায়। উঁচু একটা ঢিবির মতো জায়গা, ওই ঢিবিটাতে বৃন্দাদেবী লাগানো, মানে তুলসী গাছ লাগানো, ঠিক তুলসী গাছের নিচে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে। প্রথম ভাগবতের সমাধিস্থল লেখা আছে, কত সনে কে সমাধি দিয়েছিল, সমস্তটা লেখা আছে। এই মহাপ্রভু সর্বপ্রথম নিজের হাতে প্রথম ভাগবতের সমাধি করেছিল। প্রথম যেদিন উনি উড়িষ্যায় যান, কততম বছরে? ওনার বয়স যখন 23 বছর। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল। 24 বছর কতদিন বয়সে? সন্ন্যাস নিবার ঠিক 1 বছর পূর্বে। দ্বিতীয় ভাগবত কোথায় হয়েছিল? নদীর সামনে, মাঠে, রাজা পরীক্ষিতের সভায়। দ্বিতীয় ভাগবত সংস্করণ, যেটা আমরা পাই না। এই পরীক্ষিতের সভায় উপস্থিত ছিল কে? উগ্রশ্রবা সুত, যিনি কিনা পরে নৈমিষারণ্যে এসে এই উগ্রশ্রবা সুত
অল্প বয়সের ছেলে, 14 বছর 3 মাস বয়সকার ছেলে, ব্রাহ্মণ সন্তানও নন, বেশ আসনে বসে 60,000 মুনি ঋষির সামনে বসে ভাগবত বর্ণনা করেছিল। 60 সহস্র মুনীন্দ্র বৃন্দ সমবেত জুতা ভাগবত পঠম শ্রী উগ্রশ্রবা সুত। উগ্রশ্রবা সুত 60,000 মুনি ঋষির সামনে বসে ভাগবত শ্রবণ করিয়েছিল। যেই ভাগবত এখন আমরা তৃতীয় সংস্করণ রূপে পেয়েছি, 2টা সংস্করণ আমরা পাই নাই। দ্বিতীয় সংস্করণটা বৃন্দাবনের রাধারমণ মন্দিরে রাধারমণের সিংহাসনের নিচে রাখা, একটু দেখা যায়। শ্রীমদ ভাগবতম বতম এই 3টা অক্ষর দেখা যায়, বড় করে সোনার মতো করে লেখা, জল জল করছে। পুরা বইটা দেখা যায় না। ধরুন এটা যদি ভাগবতটা হয়, তাহলে এটা এমন আঙ্গিকে রাখা, এইটুকু অ্যাঙ্গেল দেখা যায়। এখানে বতম লেখা আছে, শ্রীমদ ভাগবতম বতম, আর কিছু দেখা যায় না, এইটুকুই দেখা যায় রাধারমণ মন্দিরের সিংহাসনের নিচে। যারা গিয়েছেন বা যারা যাবেন দেখে আসবেন। টিকিট কাটতে হয় 20 টাকা করে, 20 রুপি, বাংলাদেশ টাকায় 25 বা 30 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কাটলে যখন সকালের ভোগ শেষ হয়, রাধারমণকে যখন দর্শনে দেওয়া হয়, তখন ঝটিকা বিন্যাসের মতো দেখা যায়, নিচে পর্দা দেওয়া, মেশিনের মতো করে পর্দা দেওয়া। 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড থাকে পর্দাটা খোলা। পর্দাটা খুললো, আবার 10 সেকেন্ডের মধ্যে পর্দাটা লেগে যাবে, আর একটা নতুন পর্দা আসবে। 10 সেকেন্ড দেখতে হবে। মোবাইল নিয়ে ভিতরে ঢোকা যায় না, নাহলে ছবি তোলা যেত। এই তৃতীয় ভাগবত আমরা এখানে পাই, এটা আমাদের তৃতীয় সংস্করণ। এই তৃতীয় সংস্করণটা নৈমিষারণ্যে, যেখানে ভগবান অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তার দৃষ্টি গোচর হয় না। ধরুন আমরা যদি কোনো কিছুর দিকে তাকিয়ে থাকি, কতক্ষণ তাকিয়ে থাকতে পারবো? চোখের পলক না ফেলে 1 ঘন্টা 2 ঘন্টা, এর বেশি পারবো না। সর্বোচ্চ 5-7 মিনিট, 2 ঘন্টা এমনিতে বলার জন্য বলতে হয়। কিন্তু ভগবান এই নৈমিষারণ্যে এমন দৃষ্টিতে তাকান যেন তার চোখের পলক পড়ে না। কেন? আমার নামগান গুণগান হচ্ছে যে স্থানে, সেই স্থান থেকে আমার চক্ষু যদি সরে যায়, তাহলে যারা আমার নাম গুণগান শ্রবণ মহিমা কীর্তন শুনতে এসেছে, তাদের উপর আমার কৃপা বর্ষণ হবে না। আমার কৃপা বর্ষণ সেখানে হবে না, তাদের উপর হবে না। তাই আমি চোখের পলক ফেলবো না। যতক্ষণ আমার নাম গান গুণগান হবে, আমি অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকবো। এটা এক পক্ষের যুক্তি, তাই জায়গাটার নাম নৈমিষারণ্য। আরেক পক্ষের যুক্তি হচ্ছে যে না, যখন দধিচি মুনির কাছে গিয়েছিল সকলেই, বৃকোদরকে মারার জন্য দধিচি মুনির মেরুদণ্ডের হাড়ের প্রয়োজন, তখন পিছনে এক মুনি ছিল, কি নাম? প্রচন্ড রাগী, জেদি, যাকে তাকে যখন খুশি তখন অভিসম্পাত করত। কি নাম তার? বলুন না, কি নাম? ষাট হাজার মুনি ঋষির মধ্যে একজনই ছিল এরকম প্রচন্ড জেদি, যে কিনা যখন পঞ্চপাণ্ডবের বনবাস হয়, ওই বনবাসের সময় পরীক্ষা করতে গিয়েছিল মুনি দুর্বাসা। দুর্বাসা বিষ্ণুকে পছন্দ করত না, ধ্যান করত শিবের, অঘোর শাক্ত ছিল, শিব ছাড়া কিছু বুঝতো না। অভিসম্পাত করে দিল বিষ্ণু ভক্ত একজনকে, তোমার এটা হবে, ওটা হবে, ওটা হবে, তুমি আমাকে পিছনে ফেলেছ, আমার সামনে গিয়েছ, অভিসম্পাত করে দিয়েছিল। অভিসম্পাতের ফলে যাকে অভিসম্পাত করেছিল, সে প্রণাম করে বলেছিল, যদি আমার উপাস্য আপনাকে সৃষ্টি করে থাকে, উনি যেন আপনাকে আশীর্বাদ করেন। ওই এক কথাই হয়ে গেছে। ভগবানের সুদর্শন চক্র দুর্বাসার পিছনে ছুটেছিল, দুর্বাসা অনেক জায়গায় ঘুরেছিল ওই সুদর্শন চক্র থেকে রক্ষা পাওয়ার জন্য। যখন এই বনটার মধ্যে দিয়ে যাচ্ছিল, ভগবানের সুদর্শন চক্রটা এই বনের মধ্যে স্পর্শ করে আবার উঠে যায়।
তা এক পক্ষের যুক্তি যে ভগবানের সুদর্শন চক্রের প্রান্তভাগ এই নৈমিষ অরণ্যে স্পর্শ করে আবার উঠে গিয়েছিল, তাই এই অরণ্যটির নাম নৈমিষারণ্য। আরেক পক্ষের যুক্তি রয়েছে যে এই অরণ্যটি ঢুকতে গেলে সর্বপ্রথম কুল গাছের নিচে দিয়ে যেতে হয়। কুল, কুল মানে বড়ই। এক পাশে কুল আর এক পাশে অশাল অত্রিয়। সংস্কৃতে অশাল অত্রিয় বলা হয় কাকে? এটা একটা ফল, দেখলেই জিভে জল আসে। তেঁতুল। দুটো গাছ দুই দিক থেকে ঝুলে আছে, কেউ কাউকে স্পর্শ করে না। এই দুটো গাছ বাতাস আসলে ভূমিতে স্পর্শ করে মাঝে মাঝে। বাতাস তো আর সবসময় থাকে না, যখন বাতাস আসে তখন দুটো গাছ ভূমিতে স্পর্শ হয়। ওই ভূমিতে যখন স্পর্শ হয়, গ্রন্থকর্তা বলছেন যে কুল হচ্ছে ভগবানের প্রিয়, আর তেঁতুল হচ্ছে কার প্রিয়? নারদের প্রিয়। টক টক জাতীয় ফল নারদের প্রচুর পছন্দ। দুটো তো একজনের অংশ, দুজনের আশীর্বাদ এই অরণ্যের মধ্যে পড়েছে, তাই এই অরণ্যটির নাম নৈমিষারণ্য। ন অমিষ, এখানে একজন নয় বহুজনের আশীর্বাদ পতিত হয়েছে, তাই তার জায়গাটার নাম নৈমিষারণ্য। যেই আর অরণ্যের ভাগবত আমরা এইখন এই কলিতে এসে পেয়েছি, এই কলিতে এসে পেয়েছি। এবার এই নৈমিষারণ্যের যে ভাগবত কলিতে এসেছে কার মাধ্যমে? উগ্রশ্রবা সুত পেয়েছেন কার কাছ থেকে? উগ্রশ্রবা সুতের বাবার নাম কি? সুত গোস্বামীর বাবার নাম কি? বা উগ্রশ্রবা সুত তার বাবার নাম কি? ভাগবতকে লিপিবদ্ধ করেছেন। ভাগবত লিখেছেন কে? ব্যাসদেব। ব্যাসদেবের পুত্র উগ্রশ্রবা সুত। এই যে কিছুদিন পর আসবে গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা। মূলত আষাঢ়ী পূর্ণিমাটা কি গুরু পূর্ণিমা? না, আষাঢ়ী পূর্ণিমাটা হচ্ছে এই আমাদের ভাগবতের পূজন পূর্ণিমা। এই ভাগবত যিনি লিপিবদ্ধ করেছেন তার পূজন পূর্ণিমা, বেশ পূর্ণিমা। দেখবেন পঞ্জিকায় লেখা আছে বেশ পূর্ণিমা, যেটা আমাদেরই আরেকটা সম্প্রদায় ইসকন, তারা করেন বেশ পূজা। আমরা করি না, যারা জানি তারা করি। হাতে গোনা কয়েকজন বেশদেবের পূজা করি, বেশদেবের বিগ্রহ বানিয়ে বেশদেবের পূজা। সবার প্রধান গুরু। আচ্ছা, আমাদের কয়জন গুরুদেব? আমরা এখানে কি সবাই দীক্ষিত? সবাই কি মন্ত্র নিয়েছেন? আচ্ছা, ধরুন আমরা সবাই নিয়েছি, আমি ধরি। আমাদের গুরু কয়জন বলুন তো? এর তো 108 গুরু সবাই জানি। মা গুরু, পিতা গুরু, মাতা গুরু, ভূমি গুরু, বাতাস গুরু, পবন গুরু, বৃক্ষ গুরু, এগুলো বাদ। এই 108 গুরু বাদ আমাদের প্রধান কয়জন গুরু? প্রধান গুরুদেব কয়জন? প্রতিদিন যারা আমরা দীক্ষা নিয়েছি সকলের কর্ম, উচিত কর্ম প্রতিদিন গুরু পূজা করা। কয়জন গুরুদেবের পূজা আমরা করি? 4 গুরুদেব। গুরুদেব, পরম গুরু, পরমিষ্ঠি গুরু, পরাৎপর গুরু। আমার গুরুদেব, গুরুদেবের গুরুদেব, পরম গুরু, গুরুদেবের গুরুদেবের গুরুদেব, পরমিষ্ঠি গুরু, তার গুরুদেব, পরাৎপর গুরু। এই 4 গুরু আমাদের পরম্পরা ভিত্তিকে এসেছেন, যে কেউ দীক্ষা দিতে পারেন না। আমাকে যদি আমার গুরুদেব বলে যান যে হ্যাঁ তুমি দীক্ষার অধিকারী, তুমি দীক্ষা প্রদান করতে পারবে, তবেই আমি অন্য কাউকে দীক্ষা দিতে পারবো, না হলে সম্ভবপর নয়। আমি ব্রাহ্মণ সন্তান হয়েছি তো কি হয়েছে? চাইলেই দীক্ষা দান করা যায় না। ঠিক যেমন এটা পরম্পরায় এসেছে, আমার গুরুদেব আমাকে বলেছে দীক্ষা দান করো, আমার গুরুদেবকে তার গুরুদেব বলেছে আপনিও দীক্ষা দান করতে পারবেন। ঠিক তেমনি আমাদের এই ভাগবত পরম্পরা ভিত্তিকে এসেছেন। সর্বপ্রথম নারদ মুনির প্ররোচনায় ব্যাসদেব
বদরিকা স্থানে সরস্বতী নদীর তীরে বদরিকার ডাল দিয়ে মনে মনে বলেছিল যা ধ্যানের মধ্যে এসে গণপতি গজানন উনি এসে এই শ্রীমদ্ ভাগবত লিখেছিল। বদরিকা নামক স্থান, বদরি মানে বড়ই, বড়ই গাছ ছিল ওই আশ্রমটা, এখনো আছে প্রচুর পরিমাণ বড়ই গাছ সরস্বতী নদীর তীরে। ব্যাসদেবের কুটির, নারদের প্ররোচনায়, নারদ প্ররোচনা করেছিল। নারদ আমাদের সকলের গুরু, নারদের প্রধান শিষ্য ব্যাসদেব, ব্যাসদেবের প্রধান শিষ্য তার পুত্র উগ্রশ্রবা সুত, উগ্রশ্রবা সুতের প্রধান শিষ্য কে? পরম্পরায় আসুন, এই আমাদের ষড়গোস্বামী, ছয় গোসাই, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এবার এই ছয় জনে কি উগ্রশ্রবা সুতের গুরুদেব শিষ্য? হ্যাঁ, ছয় জনই উগ্রশ্রবা সুতের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত। তার মধ্যে একজনকেই শুধু অনুমতি দেওয়া হয়েছিল, তুমি ভাগবত তোমার শিষ্যকে, প্রিয় শিষ্যকে প্রদান করতে পারবে। কাকে? রঘুনাথ দাস গোস্বামীকে। যেই নির্দেশ আমরা এখনো মানি, রঘুনাথ দাস গাদ্দির নিয়ম, উনি যা নিয়ম লিপিবদ্ধ করে গিয়েছিলেন, এই নিয়মের বাহিরে এখন পর্যন্ত কেউ কোনো পূজা অর্চনায় বসতে পারে নাই আর পারবেও না। উনি যে নিয়ম দিয়ে গিয়েছেন ওই নিয়মটাই সর্বশ্রেষ্ঠ। রঘুনাথ দাস গাদ্দি, এই রঘুনাথ দাস গাদ্দির প্রিয় শিষ্যকে, স্বপ্নে পেয়েছিল শিষ্যকে, পরে গুরু রূপে পূজন করেছিল, শিষ্যকে গুরু রূপে পূজন করেছিল। রঘুনাথ দাস গাদ্দির বয়স যখন 92 বছর, তখন তার প্রিয় শিষ্যের জন্ম হয়েছিল চৈত্র মাসের পূর্ণিমায়, 8-এ অষ্টমী, আরেক 8-এ অষ্টমী, 16-তে গৌরচন্দ্রের উদয় হয়েছিল। স্বপ্নে পেয়েছিল উনি আসছেন। স্বপ্ন পাবার পর উগ্রশ্রবা সুত বলে দিয়েছিল, সুদর্শন পুরুষ হবে, লম্বায় অনেক উঁচু হবে, ব্রাহ্মণ ঘরের থাকবে, গরিব থাকবে, তুলে পড়াবে, তাকে তুমি দীক্ষা দান করো, তাকে তুমি ভাগবত প্রদান করবে। জন্মাবার ঠিক আগের দিন রাত্রে স্বপ্নটা ঘুরে গেল, উল্টা হয়ে গেল। তুমি গিয়ে তার কাছ থেকে দীক্ষা নিয়ে আসো, ভাগবত তার স্কন্ধে প্রদান করো, কুলে। তিনি তোমাকে আবার এই ভাগবত ফিরিয়ে দিবেন অমৃত স্বরূপ। মাঝখানে ব্রেক হলো কেন? মহাপ্রভু তো আর পূজার জিনিস, উনি তো সর্বশ্রেষ্ঠ, ব্রেকটা হলো কেন? উগ্রশ্রবা সুত কেন মহাপ্রভুকে দেন নাই, কেন দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে? ব্রেকটা কোথায় হলো? ব্রেকটা হয়েছিল বিশ্বম্ভরের জন্য। মহাপ্রভুর বড় ভাই আসার কথা ছিল পরে, এসেছেন আগে। বলাই আগে এসেছে, কানাই পরে এসেছে। কেন? রাস্তাটা পরিষ্কার করার জন্য, রাস্তাটা পরিষ্কার করার জন্য। রোহিণী নন্দন ঠিক তেমনি, বিশ্বম্ভর এসেছিল ঠিক বিশ্বরূপ এসেছিল বিশ্বম্ভরের রাস্তা পরিষ্কার করার জন্য। বিশ্বরূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর বড় ভাই, বিশ্বরূপ। বিশ্বম্ভর হচ্ছেন মহাপ্রভুর নাম। আমাদের সকলেরই দুইটা নাম। এখন কথায় কথা বাড়ে, কেন আমাদের দুইটা নাম? একটা গুপ্ত নাম, যে নামটা যার নাম তিনি জানবেন, এবং উনি যদি কোনো মন্দিরে যান, পূজার সময় যে সংকল্প করা হয়, সেই সংকল্প সূচকে একটা নাম ব্যবহার করা হয়, গুপ্ত নাম। এখন তো আমরা মন্দিরে যাই, পুরোহিত মশাই, কর্তা মশাই, আমার এই নাম, আমার নামে পুজো দিয়ে দিবেন, হয় না। আপনার এই পুজোটা ভগবান গ্রহণ করবেন না। এখানে আমাদেরও দোষ নাই, ঠাকুর মশাইয়েরও দোষ নাই, আমরা জানি না, আমাদেরকে জানাই নাই আমাদের পরিবার। আমাদের 10বিধ সংস্কার, 10টা সংস্কার, তার মধ্যে চতুর্থ সংস্কার নামাকরণ। নামকরণ করতে হয়, যেটা নোয়াই বলে কোনো কোনো জায়গায়, 9 দিনে যে নামকরণ করা হয়। বাচ্চা ভূমিষ্ঠ হবার পর 9 দিনে নামকরণ করা হয়, 9টা প্রদীপ জেলে
বলে 9টা নাম রেখে যে প্রদীপটা সর্বোৎকৃষ্ট হয়ে জ্বলে সেই নামটাই আমরা মনে করি ডাক নাম হিসেবে ব্যবহার হবে না। ওই নামটা জানবেন শুধুমাত্র তার বাবা মা, ওই বাচ্চা, আর কাউকে বলা যাবে না। ওই নামটাই নামকরণে বিষ্ণুর পদে তুলসী দিয়ে যজ্ঞ করে নামকরণের জন্য তৈরি করা হয়। নামকরণ কয়জন করি? করি না, করি না। আমরা অনেকেই জানি না মহাপ্রভুর নাম বিশ্বম্ভর, মহাপ্রভুর বাবা ভাইয়ের নাম বিশ্বরূপ, অনেকেই জানি না। 2, 4, 5 জন 10 জন জানি হয়তো, বা অনেকেই জানি না। আজানো লম্বিত ভুজো কনকাবদাতো সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর। শ্লোকে বিশ্বম্ভরকে বড় বলা হচ্ছে, বিশ্বরূপকে ছোট বলা হচ্ছে। যদিও বিশ্বরূপ আগে এসেছিল, বিশ্বম্ভর পরে এসেছে, বিশ্বম্ভর মহাপ্রভু। বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো, এই যে 4 যুগ 4 যুগের পালন কর্তা বিশ্বম্ভর মহাপ্রভু। বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার, করুণা করে 4 যুগের সৃষ্টি করেছেন। মহাপ্রভু সরাসরি নারায়ণের অংশ। যেই রূপের কথা কখনো কেউ কোনোদিন বলে শেষ করতে পারে নাই, অমিয়মতীয় চেহারা। শুধুমাত্র একটা শ্লোকে মহাপ্রভুর রূপের বর্ণনা পাওয়া যায়, একটা মাত্র শ্লোকে, আর কোথাও পাওয়া যায় না। শ্লোকটা কোথায়? হ্যাঁ, পূর্ণ প্রেম রসামৃতাব্ধি লহরী ললাঙ্গ গৌরচ্ছটা কট্টাচ্ছাদিত বিশ্বমিস্ত্র বিধি বেশাদি বেশনস্তুতম দুর্লক্ষং শ্রুতি কোটভিজগয়ন মূর্তি প্রকটয়াভি জগন মোহিনী মাষ্টর্যং লগনময়ন সপ্রতি কোয়ং পট্টচ্ছবি বিরাজিত কোটি দেশ করে কঙ্কনম হারং বক্ষিষে শ্রবণম বুদ্ধ পদেনুপুরম বৃদ্ধকৃত্য উদ্ভদ্দ নিকত্ত ভর কুন্তল প্রৎফুল্ল মল্লিশ্রঘাপির কীর্তি গৌর নাগর নিত্য নাজরী নামভি। এইমাত্র একটা শ্লোকে মহাপ্রভুর সম্পূর্ণ রূপের বর্ণনা পাওয়া যায়। এই যে আমরা চিত্রপটে মহাপ্রভুকে দেখছি, ছবিতে যে মহাপ্রভুকে আমরা দেখছি, এই শ্লোকের বর্ণনার পর কম্পিউটারের মাধ্যমে এই মহাপ্রভুকে অঙ্কন করা হয়েছে। মহাপ্রভুর কোনো ছবি কারোর কাছে নাই, বা বিগ্রহ যারা বানিয়েছেন এই শ্লোকের আঙ্গিকে। এই শ্লোকটা সরস্বতীপাদ ঠাকুর মহাশয় বলেছিলেন। প্রভয়ানন্দ সরস্বতীপাদ ঠাকুর, 2 ভাই, অভয়ানন্দ সরস্বতীপাদ ঠাকুর, প্রভয়ানন্দ সরস্বতীপাদ ঠাকুর, যাদের জিহ্বায় সরস্বতীর বাসস্থান ছিল। মুখ দিয়ে যা বলতো তাই শ্লোক হিসাবে তৈরি হয়ে যেত, যা বলতো তাই। তিনি একমাত্র মহাপ্রভুর শ্লোক বন্দনা করেছিল। মহাপ্রভু দেখতে কেমন? 4.5 হাত লম্বা, উচ্চতায় 7 ফুট 11 ইঞ্চি, বুক চওড়া, 32 লক্ষণ বিশিষ্ট, পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্তং সুরুন্নতা ত্রিরস্যা প্রতি গম্ভীর দাত্রিংশ লক্ষণ মহান। 5টা দীর্ঘ, নাক, হাত, চোয়াল, নেত্র, জানু। 5টা সূক্ষ্ম, ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত, রোম। 6 উন্নত, বক্ষ, স্কন্ধ, নাসিকা, কটিদেশ ও মুখ। 7 রক্ত, নেত্র, প্রান্ত, পদতল, করতল, তালু, উষ্ঠাধর, জিহ্বা ও নখ। ত্রিরস্যা, গ্রীভা, জঙ্ঘা, মেহন। 3টা জায়গা বিস্তীর্ণ, লম্বা, গ্রীভা, জঙ্ঘা, মেহন। 3টা আরো বিস্তীর্ণ, কটিদেশ, ললাট, বক্ষস্থল। 3টা জায়গা গম্ভীর, নাভি, স্বর, বুদ্ধি। এই 32 লক্ষণ ছিল আমার মহাপ্রভুর। 32টা লক্ষণ ছিল। শ্লোকের শেষে বলছেন এই 32টা লক্ষণ আমার মহাপ্রভুর শরীরে বর্তমান পর্যন্ত বিরাজিত। এখানে প্রভয়ানন্দ সরস্বতীপাদ ঠাকুর 32টা লক্ষণ বর্তমান পর্যন্ত বিরাজিত কেন বললেন?
এখানেও আমাদের সনাতন ধর্মের ঔদার্যতা লক্ষ্য করা যায়। কি করে? আমরা সকলেই জানি মত বিশেষে আমাদের সনাতন ধর্মে যাদের মৃত্যু হয় 2 রকম করে সংস্কার করা হয়। এক, পুড়িয়ে, আর যারা ভজনের অনেক উচ্চ কাতারে থাকেন তাদেরকে সমাধিস্থ করা হয়। আবার কোথাও কোথাও দেখা যায় ঋষিদের বা যোগ নিরামিষ উনি করেছেন, উনি বলে গিয়েছেন ওনাকে সমাধিস্থ করার, বা অনেক দেখা যায় অনেক মন্দিরের প্রধান পুরোহিত তাদেরকে সমাধি করা হয়। এটা জায়গা এলাকা বিশেষ এক একজন এক এক রকম ভাবে করেন, কিন্তু গ্রন্থ অনুযায়ী আমাদের সংস্করণ 2টা, একটা পুড়িয়ে, একটা মাটি চাপা দিয়ে, 2টাতেই করা হয়। দুইটাতেই আমাদের উচিত বলা হয়েছে। তো এই সনাতন ধর্মের ঔদার্যে যতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি, ধরুন যে আজকে অমুক জায়গায় অমুক চন্দ্র মহাশয় মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমরা নিজের চোখে দেখি নাই, কানে শুনেছি, পরবর্তীতে খোঁজ নিয়েছি যে হ্যাঁ ওনার সৎকার হয়েছে কি? হ্যাঁ সৎকার হয়েছে। কি করে? কেউ বললেন আগুনে পুড়িয়ে, কেউ বললেন মাটি চাপা দিয়ে, যেটা যেভাবে, ঠিক আছে, কমপ্লিট। এবার মহাপ্রভু মৃত, কেউ কি শুনেছি? মহাপ্রভু মৃত, জীবিত নয়, কেউ কি কথাটা শুনেছি? যদিও বা শুনে থাকি মহাপ্রভুর লাশের সৎকার করা হচ্ছে, কেউ কি দেখেছেন, শুনেছেন, পড়েছেন? তাহলে আমাদের সনাতন ধর্ম মতে যেই লোকটা মারা যান নাই, যেই লোকটার লাশের সৎকার করা হয় নাই, তাহলে কিভাবে আমরা মেনে নিব মহাপ্রভু মৃত? সর্বশেষ বলা হয় উনি 24 বছর 3 মাস বয়সে যখন সন্ন্যাস ধর্ম পালন করেন, নাচে গো গৌর শ্যামরায় ঔদার্য কৃত্যে, সন্মুখে নাচে দেখো তার কৃত্যে। সন্মুখে তুলিয়া হাত নাচে দেখো শান্তিপুরের নাচ। সবার সম্মুখে শান্তিপুরের নাথ কাকে বলা হয়? অদ্বৈত মহাশয়কে শান্তিপুরের নাথ বলা হয়। শান্তিপুর অদ্বৈতের বাড়ি, শান্তিপুরের নাথ হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত প্রভু সবার সম্মুখে, তার পিছনে মহাপ্রভু নেচে নেচে যাচ্ছেন। কোথায়? পুরীতে জগন্নাথ দর্শনে। যেদিন গিয়েছিল তার থেকে 3য় কর্মদিবসে উনি জগন্নাথ মন্দিরে ঢুকেছেন, আর জগন্নাথ মন্দির থেকে বের হন নাই। শোনা যায় উনি জগন্নাথ মন্দিরে জগন্নাথের সাথে লীন হয়ে গিয়েছিল। এবার লীন শব্দের অর্থ সংস্কৃতি বা বাংলা বা ফার্সি যেখানেই যান না কেন, লীন শব্দের অর্থ তার সাথে মিশে যাওয়া। যে কোনো বস্তুর সাথে অন্য একটা বস্তুর মিশে যাওয়াকে লীন বলা হয়। তাহলে মহাপ্রভু যদি মিশে যেয়ে থাকেন, তাহলে মহাপ্রভু তো এখনো জীবিত, মিশে উনি যেতেই পারেন। চন্দন পাতায় চন্দনের ঘর্ষণ হয়, চন্দনের নিংড়ানোর রস আমরা পাই, চন্দনটা কি শেষ হয়ে যায়? শক্ত চন্দন ছিল, ঘর্ষণের পর চন্দনটা রস আকারে, তরল আকারে এসেছে। চন্দনটা তো চন্দনই রয়েছে, চন্দনটা কি কর্পূর হয়েছে? চন্দনটা কি মাটি হয়েছে? না, চন্দনটা চন্দনই রয়েছে। ঠিক তাহলে মহাপ্রভু মিশে গিয়েছেন, মহাপ্রভু তো মহাপ্রভুতেই রয়েছেন, মহাপ্রভুতে মৃত হয়েছেন? অন্যায় তো। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা, এই ধারণার বিস্ময় করা উচিত। পায়ে নুপুর পরতেন, গলায় সুন্দর মুক্তার মালা, কানে কুণ্ডল পরতেন, যেটা সকল সনাতনীর করার দরকার। দশবিধ সংস্কারের 7ম সংস্কার কর্ণবেদ, কান পোড়াতে হয়, যেটা আমরা মেয়েদের করাই, আমরা পুরুষরা করি না। না, কর্ণবেদ করতে হয়। কানের পড়ুন বা না পড়ুন, কানকে ফুটা করতে হয়। বেদে উল্লেখিত আছে, সামবেদ খুলবেন, যাদের কাছে আদি সামবেদ রয়েছে, কৃষ্ণদাস কবিরাজ বিরচিত সামবেদ, বিরচিতটা, আদিটা পাওয়া অসম্ভব, দুষ্প্রাপ্য। কৃষ্ণদাস কবিরাজ বিরচিত যদি পান, পড়বেন। 7ম পরিচ্ছেদ 16তম শ্লোক। মনতি মানসত 10 বিধ সংস্কার হেতম কর্মদি ক্রিয়া কৃতম
তম বিদ্ধয়ে ন বৃদ্ধন্তে দুষ্কৃতম প্রীতয়ত নরক গ্রামিত তন্দ্র ইত ইত প্রিয়তে। যেই মানুষ তার জীবনে 10টা সংস্কার করবেন না, মৃত্যুর পর উনি যতই পুণ্যবান ব্যক্তি হন না কেন, তার স্থান নরকে। নরকে তার স্থান। 10টা সংস্কার করতেই হবে। এখন একটা কথা থেকে অনেক জায়গায় ঘুরতে হয়, অনেক জায়গায় ঘুরতে হয়। এই কর্ণবেদ আমাদের একটা সংস্কার। কানে কুণ্ডল পড়তেন, কুণ্ডল। এখন অনেকেই পড়েন, অনেকেই পড়েন না স্টাইলের জন্য, কিন্তু না, আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে দশবিধ সংস্কারের 7ম সংস্কার হচ্ছে কর্ণবেদ। কর্ণকে ছেদন করতে হয়। যারা জানি আমরা করে ফেলি, নাহলে অন্তত একটা সুতিকা গরম করে হলেও টাচ করাতে হয়, একটু হলেও ব্লাড বের হতে হয় কান দিয়ে। অন্নপ্রাশনের আগে করতে হয় কর্ণবেদ, বাচ্চার অন্নপ্রাশনের পূর্বে করতে হয়। নামাকরণ, কর্ণবেদ এগুলো অন্নপ্রাশনের পূর্বে। 7ম সংস্করণ। 8ম সংস্করণ গিয়ে অন্নপ্রাশন, তারপর বিবাহ, তারপর মৃত্যু। 10বিধ সংস্কার। বোরিং হচ্ছেন? আমি একটু বইয়ের ভিতরের কথা বলি বেশি, বাহিরের কথায় কম যাই। বর্তমান প্রেক্ষাপটে বইয়ের মধ্যে থাকা শ্রেয়, বাহিরে যেতে গেলে সমস্যা। বাহিরে খুব কম যাই, বইয়ের মধ্যে থাকার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। আমি বা কতটুকু জানি, আপনাদের আশীর্বাদে যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করি। বলে যাই, মানলে কেউ মানবেন, না মানলে না মানবেন। আপনারটা আপনার কাছে থাকবে, আমারটা আমার কাছে থাকবে। এই মহাপ্রভু দেখুন, কথায় কথায় এসে যায় আমাদের যে পঞ্চতত্ত্ব, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীবাস প্রভু, গদাধর প্রভু, এই তো 5 জন, 5 প্রভু। এই 5 প্রভুর মধ্যে দেখবেন এক একজনের দাঁড়ানোর ভঙ্গিমা এক এক রকম, ঠিক কিনা? মহাপ্রভু ঊর্ধ্ব বাহু, নিত্যানন্দ প্রভু ঊর্ধ্ব বাহু, গদাধর প্রভু খুল বাজায়, শ্রীবাস প্রভু হাত জোর করে আছেন, অদ্বৈত প্রভুর আবার সাদা দাড়ি, সাদা চুল, তাই তো? যদি বলি ভুল, অদ্বৈত প্রভুর এ বিগ্রহ, নিতাই গৌর সীতানাথ, তিন প্রভু একনাথ, একঙ্গ ত্রিধা মূর্তি, কৈশোরাদি সদাবরম। আমাদের কয়টা কাল? মানুষ হিসেবে আমাদের কয়টা কাল? শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 4 কাল। কিন্তু যারা ভগবানের অংশ, অবতারতি অবতারত অবতারস্য, যারা অবতারস্য সর্বশেষ পর্যায়, তাদের 3 কাল। শিশুকাল, কৈশোর, আর আরেকটা কি? যুবক বলবেন তাদেরকে যৌবনকাল না মৃত্যুকাল, কোনটা ধরবেন? তাদের যৌবনকাল হয় না, তাদের মৃত্যুকাল। মৃত্যুকালও হয় না, তাদের লীনকাল, মিশে যায়। ভগবানের নিজের আত্মা সমাধিস্থ করে দেন, ধ্যানে বসে সমাধি হয়ে নিজের আত্মাটাকে পরমাত্মায় পৌঁছে দেন। 3 কাল তাদের। নিতাই গৌর সীতানাথ, একই অঙ্গে ত্রিধা মূর্তি। যত আদি বিগ্রহ দেখবেন, যত আদি বিগ্রহ দেখবেন যে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু 3 জনের এক বয়স। 3 জনের বয়সের কোনো তারতম্য দেখা যায় না, ছোট্ট ছোট্ট। বাংলাদেশে আছে একটা বিগ্রহ, 64 জেলার মধ্যে একটা জেলাতেই পাবেন নিতাই গৌর সীতানাথের একই বিগ্রহ। কোথায় সেটা? যাওয়ার চেষ্টা করবেন। যশোর জেলায় আছে পাটবাড়ি, বর্ডারের সাথে পাটবাড়ি মন্দির,
পাটবাড়ি মন্দিরের যে পঞ্চতত্ত্বের অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু তিনজনের একই চেহারা, দেখতে একই রকম। অদ্বৈত প্রভুর চুলদাড়ি সাদা হয় নাই। এই সাদা করাটা কবে থেকে পেয়েছি আমরা, বলতে পারবেন কেউ? নাকি ও করে তাই আমি দেখে দেখে আমিও করি? জানার চেষ্টা করবেন। আমি আপনাদের ভুল বলছি না, আপনারা জেনে রাখুন। যদি প্রশ্ন হয়, এগুলো প্রশ্ন এখানে সম্মুখীন হই আমরা, প্রশ্নের সম্মুখীন হতে হয়। হাজারো প্রশ্ন আছে এখানে বসে, যদি প্রশ্ন শুরু হয় তাহলে উত্তর অনেকগুলোই পাবো না, অনেকগুলো হয়তো বা পাবো। যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল, তারপর যখন পুরীতে যায়, প্রথমবার তো পুরীতে যায় এমনি দর্শনের জন্য, দীক্ষা নেবার উদ্দেশ্যে। ঈশ্বরপুরীর কাছ থেকে গঙ্গা তীরে, হরিদ্বারে গঙ্গা তীরে ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছিল। দীক্ষা নিয়ে বাড়িতে এসেছে, এবার ওনার মনে হয়েছে আমি গার্হস্থ্য জীবন ধ্বংস করে দেব, আমি নিজেকে সন্ন্যাসী রূপান্তরিত করব, সন্ন্যাস জীবন পালন করব। 24 বছর 6 মাস বয়স, দীক্ষা নেবার 3 মাস পরে সন্ন্যাস, গৃহত্যাগী হয়ে যাবেন। তখন ঈশ্বরপুরী এসেছিল মহাপ্রভুকে দেখতে, মহাপ্রভুকে বোঝানোর জন্য, নিমাই সন্ন্যাস নিও না, তোমার জন্য সন্ন্যাস নয়, সন্ন্যাসে যাওয়া মাত্র তোমার জীবনহানি। ঠিক কথাই তো। 52 দিন মাত্র সন্ন্যাস জীবনযাপন করেছিল। 52 দিনে 21 খানা শ্লোক মহাপ্রভু লিখিয়েছিল। কাকে দিয়ে? মহাপ্রভুর প্রিয় শিষ্য, যেটা আমরা গ্রন্থস্বরূপ পাই। মহাপ্রভুর প্রিয় শিষ্যকে শ্যামচরণ দাস কানু। মহাপ্রভুর বাড়ির পিছনে তার বাড়ি। একসাথে সন্ন্যাস নিয়েছিল। বেণীমাধব লোকনাথের সাথে একসাথে সন্ন্যাস নিয়েছিল, শ্যামচরণ দাস কানু মহাপ্রভুর সাথে একসাথে সন্ন্যাস নিয়েছিল। এত প্রিয় শিষ্য ছিল মহাপ্রভু। মহাপ্রভু যা বলতো তাই। যখন ঈশ্বরপুরী এসেছেন, ওদের দিকে তাকিয়ে লাভ নাই, ওরা এরকম করবে। ওরা ওদের মতো করতে থাকুক, আমরা আমাদের মতো শুনতে থাকুক। জয় শ্রী রাধে। যখন ঈশ্বরপুরী এসেছিল, তখন কানুকে বলেছিল, কানু নিমাইকে তুমি সঙ্গ ছাড়া করো না, নিমাইয়ের হাতটা সবসময় ধরে রেখো। ঈশ্বরপুরীর আদেশ ছিল এটা কানুর উপর, কিন্তু কানু শুনে নাই। কি করে শুনবে? গুরুদেব বলেছেন কানু এটা করে এসো, আমি আসছি এক্ষুনি। কানু ওই দিক দিয়ে গিয়েছেন, মহাপ্রভু দিক দিয়ে ভেঙেছেন। সর্বলাস্ট অদ্বৈত প্রভুকে বলেছিল, প্রভু জগন্নাথকে দেখবার ইচ্ছা হয়েছে আজকে 52 দিন পর, সন্ন্যাসের 52 দিন পর। তখন খুশিতে মহাপ্রভু সন্ন্যাস নেবার পর গম্ভীরা থেকে আর বের হন না। ওই গম্ভীরার ছোট্ট একটা ঘর, তালপাতার ছাউনি দিয়ে করা, তালপাতা, খেজুর পাতা আর অর্জুন গাছের ছাল দিয়ে করা একটা ছোট্ট কুটুরি ঘর। ঘর থেকে বের হন না, সূর্যের আলো বাতাস মহাপ্রভুর শরীরে এসে পৌঁছায় না। ঘরের মধ্যেই সারা দিন রাধা বিরহে বিবাহিত, শুধু এক নামে রাধা নাম স্মরণ করেছেন শেষ 52 দিন। তখন ওই কানুকে দিয়ে 21 খানা শ্লোক লিখিয়েছিল, যার মধ্যে 18 খানা শ্লোক শিব পুরাণের। যারা শিবগীতা পড়েছি বা শিবগীতা জেনেছি বা শিবগীতা দেখেছি তারা জানবেন, শিবগীতার 21 খানা শ্লোক মহাপ্রভুর হাতে লিখা। আর আমরা সকলেই শিবকে গাজা দিই, বলতে কষ্ট হয়। পরম বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ। দেবাদিদেব মহাদেবের মতো ত্যাগী বৈষ্ণব পাবেন না, যিনি সব ছেড়ে দিয়েছেন, নিজের শরীরের কাপড়টা পর্যন্ত রাখেন নাই, জঙ্গলের পশুর চামড়া পরেছেন। ঠিক তেমনি তার মতো বউ পাগলা আর নাই, বউরে কুলে বসায় রাখে। তার মতো দ্বিতীয় ত্যাগী আর পাবেন না, সব ত্যাগ করে দিয়েছেন। শ্মশানে থাকেন, বাঘের চামড়া পরেন, যা পান তাই খান, খাবার যোগ্য যা পান তাই পান। আবার তার মতো বউ পাগল একটাও নাই, বউরে কুলে বসায় সারা ব্রহ্মাণ্ড করছেন। কিন্তু সেই শিবকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি। মনে রাখবেন, শিবকে ডিঙিয়ে, হরকে ডিঙিয়ে হরির ভজন অসম্ভব।
আপনি তাকে ডিঙিয়ে কখনো ভগবানের ভজন করতে পারবেন না, আশীর্বাদই পাবেন না, পাবেন না। কৃষ্ণের ভজন করতে গেলে 3টা ভজন সর্বপ্রথম করতে হয়। সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিতে হবে আপনাকে। দ্বিতীয়, আপনাকে মাতৃকা শক্তির আশীর্বাদ নিতে হবে, কাত্যায়নী। কালী দশমহাবিদ্যার 7ম মহাবিদ্যা হচ্ছেন কাত্যায়নী। কাত্যায়নীর আশীর্বাদ নিতে হয়। দ্বিতীয় গেল। তৃতীয়, শ্রী চণ্ডীর আশীর্বাদ আপনাকে নিতে হবে। 3টা শক্তির আশীর্বাদ নিয়ে তারপর শক্তিমানের ভজন করতে হয়। আর নিজের ঘরে সিংহাসনে কৃষ্ণের 2টো বিগ্রহ বসিয়ে, রাধা কৃষ্ণের বিগ্রহ বসিয়ে আমি নিজেকে খুব হনু বলে ফেলছি, আমি খুব হনু হয়ে গিয়েছি, হচ্ছে না ভজন। এভাবে উপাসনা করা চলবে না। আপনি আগে মহাদেবের আশীর্বাদ নিয়ে আসুন। খুব কষ্ট। মহাদেব আশুতোষ নাম নিয়েছেন, ঠিক আছে, অল্পেতে তুষ্ট হয়ে যান, কিন্তু অল্পেতে আশীর্বাদ করে দেন না। উনি অল্পতে খুশি হন, অল্পতে আশীর্বাদ করে দেন না। আশুতোষ নিজে খুশি হন, না সে করছে, চেষ্টা করছে, আশীর্বাদ করেন না। তারপর তো উনি যদি আশীর্বাদ করেনও কাত্যায়নী। বৃহদীক্ষা পুরাণে বলা আছে কাত্যায়নীর ভজন 5 বছর করতে হয়, একটানা হবিষান্ন খেয়ে, নিজের গৃহ ছেড়ে নিজের ঘর এবং শ্মশানের মধ্যবর্তী জায়গায় কুটির করে অবস্থান করতে হয় কাত্যায়নীর ভজন যারা করবেন। ধরুন এটা আমার বাড়ি, এখান থেকে ঠিক সম দূরত্বে আমার পারিবারিক শ্মশান। তো শ্মশান থেকে আমার বাড়ি যতটুকু দূর, ওই দূরের মধ্যবর্তী জায়গায় আমি ছাল পাতা দিয়ে একটা কুটির করতে হবে, ছোট্ট ঘর করতে হবে। ওই ঘরের মধ্যে আমি থাকবো কত মাস? 5 মাস। সূর্যের আলো বাতাস আমার শরীরে লাগতে পারবে না। সূর্যের আলো লাগা মাত্র শেষ, আমার নতুন করে জায়গা চেঞ্জ, সামনে যেতে হবে। 5 মাস। 5 মাস পর আমি ওই ঘর থেকে বের হব কাত্যায়নীর আশীর্বাদ নিয়ে। তারপর চণ্ডী। আরো চণ্ডীর আদিরূপ কি? উগ্রতারা সমাধিকম নির্বিকার বল্লভম সুভদ্রা তু ভুবনেশ্বরী জগন্নাথ নীলকালীন। বলভদ্রের পূর্ব রূপ হচ্ছে উগ্রতারা চণ্ডী। বলভদ্রের আশীর্বাদ নিয়ে চণ্ডীর ভজন কেউ করতে পারেন নাই, এখন পর্যন্ত দেখাইতে পারবেন না চণ্ডীর ভজন করে জীবিত রয়েছেন। আশীর্বাদ দেওয়া মাত্র তুলে নিয়ে চলে যাবে। চণ্ডীর ভজন সরাসরি হয় না। প্রধান শিক্ষক স্কুলে নাই, প্রধান শিক্ষকের কাজগুলো কে করেন? সহকারী প্রধান শিক্ষক। চণ্ডীর সহকারী হচ্ছেন বলভদ্র। ভজন করতে হবে বলভদ্রের, কাত্যায়নী থেকে সরাসরি বলভদ্রের, বলরামের, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বলরামের ভজন করতে হবে। বলরামের ভজন করতে হবে। বলরামের ভজনে আশীর্বাদ পাওয়ার পর আপনি যুগল বিগ্রহের ভজনের আগ্রহী হলেন। এবার আপনি স্কুল ড্রেস পরে যেতে পারবেন স্কুলে, এর আগে না, অনেক দেরি। কাশীধাম অনেক দূর, অনেক দূর। এই রাস্তাটা সোজা নয়। সোজা বলি আমরা, সোজা, সোজা না, এত সোজা না, বললেই হয়ে যায় না, বললেই হয়ে যায় না। সেই মহাপ্রভু করেছিল একমাত্র, মহাপ্রভুর পরে মহাপ্রভুর প্রিয় শিষ্য সেই কানু করেছিল, ভগবান পেয়েছিল। তারপর এই বঙ্গদেশে মাত্র 1016 জন সরাসরি কৃষ্ণের আরাধনায় নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছিল। 1016 জন, সকলের নাম লিপিবদ্ধ করা আছে। সর্বশেষ যিনি পেয়েছেন, রাধারানীকে নিজের হস্তে রন্ধন করে মুখে তুলে খাইয়ে দিয়েছিল। কিছুটা আলোক ছটা দেখা যায়, একটা আলোক ছটার দিকে ওনার হাতটা এগিয়ে গিয়েছে।
সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। উনি নাই, জীবিত নাই, দেখা রেখেছে আজকে প্রায় 2.5-3 বছর বা 4 বছর। হয়তোবা আমরা অনেকেই দেখেছেন ওনাকে বা অনেকের নাম শুনেছেন। 1000 অষ্টক 3 কোটি প্রভুর দ্বিতীয় শীর্ষক, 108, কেউ জানি না নামগুলো আমরা। অনঙ্গমোহন শ্রী দাস বাবাজি, তিনি সর্বশেষ আমাদের এই বঙ্গদেশে রাধারানীকে নিজের হস্তে রন্ধন করে খাইয়ে দিয়েছিলেন, যেটা সিসি ক্যামেরায় দেখা যায়। রাত্রে 2টা বাজে উনি উঠে রন্ধনশালায় ঢুকে লাকড়ির চুলা জ্বালিয়ে কিছু একটা রান্না করেছেন। সকলে ভেবেছে হয়তো অসুস্থ, তো নিজে কি করছে জানে না, কিন্তু সেই প্রসাদটা থালের মধ্যে বেড়ে এনে সামনের দিকে ধরেছিল, প্রসাদটা উঠে গিয়েছিল থাল থেকে, হাতে নিয়ে আলোক ছটার দিকে হাতটা বেড়েছিল। সর্বলাস্ট 1016 জনের মধ্যে, এরপর আর কারোর নাম আসে নাই। এই আমাদের ভজন শিল্পী মহাপ্রভুর সমস্ত জীবন যদি আলোচনা করা হয়, উনি ওনার জীবনের যে মতাদর্শে চলেছেন, উনি ওনার জীবনের যেই শৈল্পিক আবহ তৈরি করে গিয়েছেন, সেই আবহন আমরা আমাদের জীবনের উপরে ফলাই না, চেষ্টা করিও না। এটা আমাদের লজ্জা, আমরা মানি না, মানতে চাই না। একান দিয়ে ঢোকাই, একান দিয়ে খুশ করে বেরিয়ে যায়। মহাপ্রভু বলেছিল বেশি দিন সময় নাই, 64,00,000 বছর, তারপরেই তোমাদের সময় আসবে, দেখবে আমি দাঁড়িয়ে আছি তোমাদের নেবার জন্য, তোমরা ভুল রাস্তায় এগিয়ে যাচ্ছ। সেই ঘটনাগুলোই এখন ঘটছে। আমরা ধর্মপথে কতজনই বা আগাই, অন্য ধর্মের পথে আমরা এগিয়ে যাই। আমাদের যেটা কর্ম করার কথা সেই কর্মে আমরা আগাই না, আমরা অকর্মের দিকে এগিয়ে যাই। আঘাত ঘাট হবে, আপদ পথ হবে, আকতা কথা হবে, আকণ্ঠ বিচরিত হবে, সেগুলোই তো হচ্ছে এখন। মহাপ্রভু বলে গিয়েছিল সেই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই 16 নাম 32 অক্ষর একমাত্র কলিজীবের ঔষধ, যেই ঔষধ অবিরাম ধারায় যদি বিচরণ করা হয় তোমার ক্ষতি করা অসম্ভব। কিন্তু আমরা মানি না, করি না, আমরা শুনি না, আমরা গা বাঁচিয়ে চলি। করতে হয় তাই করি, যেতে হয় তাই যাই, তাই তো? যাওয়া দরকার তাই যাই, কিন্তু যাওয়ার প্রয়োজন সেই হিসেবে যাই না আমরা। মহাপ্রভু একমাত্র সাম্যবাদের কথা বলেছিল, তুমি ধনী নও, তুমি গরিব নও, তুমি রাজা নও, তুমি বাদশা নও, তুমি প্রজা নও, তোমার একমাত্র পরিচয় তুমি নরসুন্দরের দাস, তুমি নারায়ণের দাস, তুমি বাসুদেবের দাস, একমাত্র তোমার পরিচয়। সেই নির্দেশটাও আমরা মানি না। আমি বলি সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, বউ আমার, সব আমার। এই হচ্ছে আমাদের প্রবলেম, এই হচ্ছে আমাদের প্রবলেম, সমস্যা। আমরা বুঝি না, বলি না। মহাপ্রভু বলেছিলেন তার শ্রীকৃষ্ণ নাম শ্রদ্ধয়াহি লবয়ভ্যতে, শ্রদ্ধার সহিত যে কৃষ্ণ নাম করবে বা শ্রদ্ধার সহিত যে কৃষ্ণ নাম শুনবে, শ্রদ্ধার সহিত যে কৃষ্ণ নাম নিজ অন্তরে স্থাপন করবে, তার মঙ্গল হবে অবশ্যম্ভাবী। মহাপ্রভু বলেছিল, কিন্তু আমরা শুনি না, শ্রদ্ধা করে হচ্ছে না আমাদের। আমরা বলি কি মন জানেন, মুখে মুখে বলতে হয় তাই বলি, কিন্তু তারপরেও মহাপ্রভু আমাদেরকে কৃপা করেন কিরকম করে। যেমন ধরুন আমার ঘরে ছোট একটা বাচ্চা, আমি আমার জন্য খুব পাওয়ারি জ্বরের একটা ঔষধ নিয়ে আসলাম, বাচ্চাটার হাতের নাগালের মধ্যে ঔষধটা আমি রেখেছি, আমার চোখের আড়ালে বাচ্চাটা ওই ঔষধটা খেয়ে নিল।
জ্বরের ঔষধ, খুব পাওয়ারি। এবার ঔষধ সে খেয়েছে, ঔষধ তার পেটের মধ্যে গিয়ে কি করবে? ওষুধ কি বলবে যে বাচ্চাটা ভুল করে খাইছে, থাক, ওর কোনো ক্ষতি না করি, ওর দিক থেকে বের হয়ে যায়? হবে না। ঔষধ তার ক্রিয়া প্রতিক্রিয়া দেখাবে। ঠিক তেমনি আপনি কৃষ্ণ নাম, হরির নাম, নারায়ণের নাম, বাসুদেবের নাম যতটাই অশ্রদ্ধার সাথে বলেন না কেন, যেমন করেই পারেন বলেন না কেন, ঔষধ ওই শক্তিশালী নামটা তো, সেই নাম আপনার উপর তার ক্রিয়া করবেই, এটা অবশ্যম্ভাবী। নাম ক্রিয়া করবেই, যেমন করেই পারেন করেন বলেন, অসুবিধা নেই। কিন্তু মহাপ্রভু বলেছিল তারে শ্রীকৃষ্ণ নাম শ্রদ্ধায়াহি লবয়ভ্যতে, শ্রদ্ধার সহিত শিবরাম নত করে হরিনাম করো, তবে গিয়ে মঙ্গল দ্রুত। এছাড়াও কাজ হবে, আস্তে ধীরে কাজ হবে। চাইছি টাকা দিবে মহাপ্রভু ভিক্ষার ছিল, এমন করে হবে। সামনের দিকে আগাবার একটু, আর একটু আগাবো। বলে না তো কিছু, সবাই ঝিমুচ্ছে, বেশি ঘুম পাইছে। আমার অসুবিধা নাই, আমি 1 ঘন্টা আগাইতে পারবো। মন্ত্র স্মরণ করছে, মন দিয়ে শ্রবণ করছে। ও আচ্ছা, ভালো, এটা ভালো। তাহলে এটা তাহলে ভালো। আচ্ছা, কৃষ্ণ নামটা শ্রেষ্ঠ কেন বলুন তো? সত্যতে শ্রীহরি, ত্রেতাতে রাম, দাপরেতে শ্রীকৃষ্ণ, কলিতে কল্কি। এই 4 যুগে 4 অবতার। যদি যুগ অনুযায়ী বিবেচনা করা হয়, রাম প্রথমে এসেছেন, তাহলে রাম বড়। তাহলে আমরা হরে কৃষ্ণ বলি কেন? আমরা উল্টিয়ে দিতে বলতে পারি না? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, পারি নাকি? তাহলে আগে কৃষ্ণ বলি কেন? হ্যাঁ, না, এটা সদুত্তর হচ্ছে না। সদুত্তরটা হচ্ছে কৃষ্ণ শব্দের অর্থ কি আর রাম শব্দের অর্থ কি। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে নিরন্তর আকর্ষণ করা, যে যার নাম করছেন, যেই নামটা করছেন, সেই নামটা আপনাকে নিরন্তর সেই নামের দিকে আকর্ষণ করে দিচ্ছে। খেয়াল করে দেখুন তো, কৃষ্ণ নাম নিলে নিজেকে মনে হয় কিনা আরেকটু নাম করি, নামের সংখ্যা বৃদ্ধি করি, আকর্ষণ করছে কিনা? রাম নাম করে দেখুন তো আকর্ষণ করে কিনা? হয় না, আকর্ষণ করবে না। রাম নাম করা মাত্র আপনার শরীরের রক্ত টকবক করে ফুটতে আরম্ভ করবে। রাম আকর্ষণ নয়, রাম বিকিরণ, কৃষ্ণ আকর্ষণ। তাই কৃষ্ণ নামটা প্রথমে, রাম নামটা পরে। আকর্ষণ যেন বেশি না হয়ে যায়, তাই রাম নামটাকে যুক্ত করে দিয়েছে আকর্ষণ এবং বিকিরণে সমঝোতা বজায় রাখার জন্য। আপনি মানুষই থাকবেন, ব্যালেন্স করে চলছে। এই ব্যালেন্সটাই আমরা এখন শুধুমাত্র করি, আর কিছু করি না। কিন্তু একটা সময় আসবে যখন আমাদের আর কিছু করার থাকবে না। মহাপ্রভু বলেছিল আমাদের সকলকে, তুমি সংসারে থাকো, পাকাল মাছের মতো হয়ে যাও। পাকাল মাছ চিনেন না তো? বাংলায় এর নাম বাইং মাছ। বাইং মাছ চিনেন তো? পেকের মধ্যে থাকে, শরীরের মধ্যে পেক লাগে না, ধরা খুব কষ্টকর। ঠিক তেমনি তুমি সংসারে থাকো, সংসারের কাদা যেন তোমার শরীরে না লাগতে পারে এমন করে থাকো। পেকের মধ্যে থাকে, বেটায় পেক লাগে কি, কাদা লাগে কি তার শরীরে? মাছটা কত সুন্দর না, হলুদ সবুজ বর্ণের, পেঁচিয়ে পেঁচিয়ে চলে। ঠিক তেমনি তুমি সংসারে থাকো, সংসারের কাদা যেন তোমার শরীরে না ঢুকে, সংসারের কাদা যেন তোমার শরীরকে স্পর্শ না করতে পারে, এমন করে থাকো, পাকাল মাছের মতো, বাইং মাছের মতো। আরেকটু সহজ কথায় যদি বলা হয়, তাহলে তুমি তোমার জীবনকে তৈরি করো কলার মোচার মতো, কলার থোড়। যখন প্রথম বের হয় দেখবেন অনেক শক্ত নিরেট থাকে, আস্তে আস্তে যখন থোড়টা বড় হয়, একটা একটা করে বাকল এমনি ছিঁড়ে যায়, চলে যায়, নিচে পড়ে যায়। এক সময় ওই থোড়টা কলায় রূপান্তরিত হয়ে যায়। ঠিক তেমনি এখন আপনার সংসারের মানুষজন, আপনার স্ত্রী, পুত্র, মা, বাবা, ভাই, বোন আপনাকে ভজন করতে বাধা দিচ্ছে, তো আপনি তার নামে আশ্রয় করে চলুন।
দেখবেন একটা সময় আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব বউ সকলেই বলবে যে এর দ্বারা আর হবে না, এর বললেও লাভ নাই, এর বলতে বলতে আমরা ক্লান্ত, এর মতো করুক, আমরা আমাদের মতো চলি, তখন আর বলবে না। দেখবেন আপনি আপনার নিজেকে তার সাথে নিবেশিত করে দিতে পেরেছেন, তবে গিয়ে আপনি সাংসারিক। সমযুক্ত অসার, তাই তার নাম সংসার। এই অসারটাকে সারে রূপান্তরিত করে ভজনে আগ্রহী হতে হয়। আর আমরা যা করি হুলুলুলু, সকালবেলা ঘুম থেকে উঠে কোন রকম ভগবানকে দু চারটা দিয়ে, অফিস না হলে স্কুল না হলে রান্না বাড়া, আর না হলে তো আমাদের মা দিদি বৌদিদের সুন্দর একটা জায়গা আছে টিভির সামনে, স্টার জলসা, অনেক সুন্দর জায়গা না? থাক, ওরা করুক, ওদেরকে আটকায় লাভ নাই, ওদেরকে একটা বললো আর 10টা বললো, থাক করুক। আমাদের মা দিদি বৌদি কাকি জেঠি সবার একটা পছন্দের জায়গা স্টার জলসা। হাই হাই রে, আজকে জানি কি হইল, অমুকের সংসারটা ভাইঙ্গাই গেল, ঠিক না? মনে পড়ছে না? এখন পিছনে সবার মনে পড়ছে স্টার জলসা সিরিয়াল, দেখতে পারলো না। আপনার কি বেশি মনে পড়ছে? ও মনে পড়ছে না, ঠিক আছে, দেখে না, ও এখন মোবাইলে দেখে। আপডেট ভার্সন, এখন আপডেট ভার্সন। এত হুলুলুলুর মধ্যে ভজন হবে না, ভজন করতে হয় নিবৃতে, নির্জনে। নিজ ভজন নিজ মুখে করব আমি, তার শুনে বলবো কেন অন্য মুখে? আমি ভজন কতটুকু করছি জানবো আমি আর আমার ভগবান, আমি অন্য কাউকে বলবো কেন কতটুকু ভজন করছি আর কি ভজন করছি, কার ভজন করছি, কি ভজন করছি, কেন ভজন করছি। এই প্রশ্নগুলো হবে আমার গুরুদেব এবং আমার শ্রী বিগ্রহে। এখানে অন্য কাউকে বলা যাবে না যে আমি এইটুকু ভজন করছি, আর একটু করব, কিভাবে করতে হয় এগুলো বলা যাবে না, এগুলো হুলুলুলুর মধ্যে হয় না। তাই কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, মনটাকে পরিষ্কার রাখতে হয়। এই যে টিভির সামনে আপনারা বসেন, রিমোট টিপ দিলে কি হয়? টিভির মধ্যে পর্দা ভেসে ওঠে, দেখা যায় কে কি করছেন। ঠিক তেমনি যখন ভগবানের সামনে সে আসনে বসেন, কুশাসনে বা কাপড়ের আসনে যখন বসেন, চোখ বন্ধ করলে কি তার ছবি ভেসে ওঠে, যুগল বিগ্রহের ছবি ভেসে ওঠে, গুরুদেবের চরণ চিহ্ন কি দেখতে পান নিজ অন্তরে? যদি ছবি না ওঠে তাহলে আপনি রিমোটটা পেলেন কোথায়? বলছেন আপনি অনেক বড় ভজনশৈলী ব্যক্তি, আপনি অমুক তমুক, ছবি যদি না ওঠে। যখন দেখবেন শ্রী নাম, কৃষ্ণ নাম, হরি নাম আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আপনার নিজ জিহ্বায় উচ্চারিত হচ্ছে, আপনার এই নামটা বন্ধ করার কোনো ইচ্ছা আর হচ্ছে না, নাম চলছে অবিরাম ধারায়, তখন বুঝবেন আপনি তার দেখা পেতেও পারেন, আলোচ্যটা হলেও পাবেন। যখন করা দরকার নিজেকে জোর করে করাবেন, তখন সেটা আর ভজন না, তখন সেটা সাধন। অপক্কসে সাধন রীতি, পাকিলে সে প্রমভক্তি, পক্কা পক্কই মাত্র বিচার। গাছে আম ধরেছে, আমটা সবে মাত্র বৈশাখ মাস বাত্তি হয়েছে, ভিতরে ছোট ছোট বয়রা হয়েছে, পাকে নাই, আমগুলো কি খাবেন? জ্যৈষ্ঠ মাস আষাঢ়ের শুরু, আমগুলো হলুদ লাল বর্ণ ধারণ করেছে, সুন্দর ঘ্রাণ বের হয়েছে, বাতাস আসলে আমগুলো টপ করে পড়ে যায়, তখন কি করবেন? ফেলে দেবেন? কি করবেন? খাবেন তো? কেন? পরিপূর্ণ পুষ্টিতে আমটা পেকেছে। ঠিক তেমনি পরিপূর্ণ যোগ্যতায় আপনার সাধন রীতি, ভজন রীতিতে রূপান্তরিত হয়েছে, তার মানে তখন আপনি ভজন শৈলী, এর আগে আপনি একজন সাধারণ সাধক, সাধন করে যাচ্ছেন, সাধারণ সাধক সাধন করে যাচ্ছেন, ভজন আপনার হচ্ছে না। আমাদের এই মনোবৃত্তি করা উচিত, আমি যেন আমাকে নিবেশিত করতে পারি তার চরণ তলে, আমি যেন আমাকে নিবেশিত করতে পারি তার আশীর্বাদে, আমি যেন আমাকে নিবেশিত করতে পারি তার স্পর্শে।
এই যখন মনোবৃত্তি, তখন গিয়ে আমাদের ভজন সম্পূর্ণ। এই মনোবৃত্তি ব্যক্ত রেখে আজকে আমি এখানেই রাখছি। আগামী দিন আমরা সামনের দিকে আর একটু অগ্রসর হব। মহাপ্রভুর জীবন বৃত্তান্ত আমরা শুরু করি নাই, মাত্র শুরুর দিকটা। আগামীকালকে মহাপ্রভুর জীবন বৃত্তান্ত যতটুকু করা যায় আমরা চেষ্টা করব মহাপ্রভু সম্পর্কে আরো কিছু নতুন বার্তা জানার, বোঝার। যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন, চেষ্টা করব আমার জানার মধ্যে হলে উত্তর দেবার, না হলে সময় চেয়ে নিব। এই আসনে বসার কোনো অধিকার আমার নাই, আপনাদের আশীর্বাদ, আপনাদের ইচ্ছায় আমি এখানে বসেছি। এখানে বসার পর থেকে আপনাদের মনে যদি কদাচিৎ কষ্ট দিয়ে থাকি, নিজ ভাই বন্ধু সখা মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরো সম্মুখের দিকে অগ্রসর হতে পারি। এই আশা ব্যক্ত রেখে আজকে আমি এখানেই শেষ করছি। পিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। জয় মহাপ্রভু।